আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব নিউটনীয় বলবিদ্যা ঢাকা বোর্ড 2024। তো প্রশ্নে বলা আছে, বান্দরবনে পাহাড়ি রাস্তার বাঁকে সুমন 200 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার/আওয়ার বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150 মিটার। ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া এবং ভেতরের কিনারা থেকে বাইরের কিনারা 0.5 মিটার উঁচু। গাড়িটির কেন্দ্রমুখী বল নির্ণয় করো। আমাদের কেন্দ্রমুখী বল বের করতে হবে। কেন্দ্রমুখী বল প্রকাশ করা হয় হচ্ছে এফ দ্বারা। আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু mv স্কোয়ার ডিভাইডেড আর। এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সূত্র। আমাদের লাগবে এম, আমাদের লাগবে ভি। তাহলে এম এর মান দেওয়া আছে হচ্ছে 200 কেজি আর ভি এর মান দেওয়া আছে হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। 60 কিলোমিটার/আওয়ার। এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। যদি ক্যালকুলেট করি 60 গুণ বেগ আসতেছে 16.67 মিটার পার সেকেন্ড 1 এবং রাস্তার বাঁকের ব্যাসার্ধ হচ্ছে আর ইজ ইকুয়ালস টু 150 মিটার। এখন আমাদের জাস্ট মান বসাইতে হবে। এম এর মান হচ্ছে 200 গুণ 16.67 হোল স্কোয়ার ডিভাইডেড 150। যদি এটাকে ক্যালকুলেট করি 200 গুণ 16.67 হোল স্কোয়ার ডিভাইডেড 150। কেন্দ্রমুখী বল আসতেছে হচ্ছে 370.51 নিউটন। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে বলা আছে, সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়ি চালাতে পারবে কিনা ব্যাখ্যা করো। এখন এই ম্যাথটা দুইটা টাইপে করা যায়, আমি দুইটাই দেখাই দিতেছি। স্টেপ 1। তো প্রথম ক্ষেত্রে আমরা নিরাপদ বেগ বের করব। তো ধরি নিরাপদ বেগ ভি প্রাইম, ভি প্রাইম আমাদের জানা নাই। তো আমাদের প্রথমে বের করতে হবে হচ্ছে ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণের সূত্র হচ্ছে সাইন থেটা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড ডি। এইচ দেওয়া আছে, এই যে ভেতরের কিনারা থেকে বাইরের কিনারা, এই যে 0.5 মিটার উঁচু 0.5 মিটার। আর ডি হচ্ছে রাস্তার প্রস্থ। রাস্তার প্রস্থ হচ্ছে 4 মিটার। 4 মিটার। তাহলে এখন থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এইচ ডিভাইডেড ডি। সাইন ইনভার্স 0.5 ডিভাইডেড 4। এটা ক্যালকুলেট করি। শিফট সাইন 0.5 ডিভাইডেড 4। ব্যাংকিং কোণ দাঁড়াইতেছে হচ্ছে 7.1807 ডিগ্রি। এখন আমাদের লাগবে হচ্ছে সর্বোচ্চ নিরাপদ বেগ। সর্বোচ্চ নিরাপদ বেগ যদি ভি প্রাইম হয় তাহলে সূত্র অনুযায়ী আমরা জানি কি, tan থেটা ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার আর জি। তো এক্ষেত্রে আমরা যদি ভি কে এই সাইডে আনি তাহলে সূত্র দ্বারাই হচ্ছে tan থেটা ইন্টু আর জি বা tan 7.1807 ডিগ্রি ইন্টু হচ্ছে 150 গুণ জি এর মান 9.8। তাহলে এখন আমরা যদি এটারে ক্যালকুলেট করি, √tan 7.18
1807 ইন্টু 150 গুণ 9.8। নিরাপদ বেগ আসতেছে হচ্ছে 13.6 মিটার পার সেকেন্ড 1। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বলতে পারি এই যে নিরাপদ বেগ ভি প্রাইম আমরা পাইছি কত, 13.6 মিটার পার সেকেন্ড 1। কিন্তু এই সুমনের বেগ কত, সুমনের বেগ হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভি ইজ গ্রেটার দেন ভি প্রাইম, অর্থাৎ সুমনের বেগ নিরাপদ বেগ অপেক্ষা বেশি। যেহেতু সুমনের বেগ বেশি সেহেতু সুমন ওই বাঁকটিতে নিরাপদে গাড়ি চালাইতে পারবে না, মানে তার বেগ বেশি, সে দুর্ঘটনা ঘটবে এই বেশি বেগে অতিক্রম করলে, কারণ নিরাপদ বেগ 13.6। আর দ্বিতীয় ধাপ আমি দেখাইতেছি। দ্বিতীয় ধাপ হইতেছে ব্যাংকিং কোণের সাপেক্ষে। স্টেপ 2। এই ক্ষেত্রে আমরা পূর্ববর্তী থেকে পাই থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ব্যাংকিং কোণ কত, ব্যাংকিং কোণ হচ্ছে 7.1807 ডিগ্রি, এটা হচ্ছে ব্যাংকিং কোণ। তো উক্ত বেগে যদি গাড়ি চালাইতে হয় তাহলে ব্যাংকিং কোণ কত হইতে হবে সেটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা সূত্র পাইছি কি, tan থিটা ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার আর জি। তাহলে এই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স ভি স্কোয়ার ডিভাইডেড আর জি। তাহলে আমরা যদি মান বসাই tan ইনভার্স ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 16.67 হোল স্কোয়ার, আর নিচে হবে 150 গুণ অভিকর্ষ ত্বরণ 9.8। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেট করি, শিফট tan 16.67 হোল স্কোয়ার ডিভাইডেড 150 গুণ 9.8, মান আসতেছে হচ্ছে 10.7 ডিগ্রি। অর্থাৎ এটারে আমরা থিটা প্রাইম ধরে নিই। তাহলে এই জায়গায় আমরা দেখতেছি থিটা প্রাইম ইজ গ্রেটার দেন থিটা, অর্থাৎ ব্যাংকিং কোণের থেকে ব্যাংকিং কোণ ওই বেগে যতটুকু প্রয়োজন সেটা বেশি, তার মানে সুমন নিরাপদে গাড়ি চালাইতে পারবে না। আশা করি সবাই বুঝতে পারছেন।